হ্যালো ফ্রেন্ডস, তো আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে আমি একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমাদের পূর্ণিমা ছিল, তো নিরামিষ রান্না, তাই ভাবলাম যে সব রকমের সবজি দিয়ে, শীতকালে তো নানা রকমের সবজি বেরোয়, তো সেইগুলো দিয়ে একটা তরকারি রান্না করি। তাই সব কাটাকুটি করে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে আলু, পি মানে সিম, পটল, গাজর, তার ফুলকপি এরকম, আর হচ্ছে ওলকপি, সব ধরনের সবজি নিয়ে নিয়েছি, কাটাকুটি করে নিয়েছি। তো এখানে প্রথমে সব কিছু কড়াইতে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে হালকা তেলে, কারণ কম তেল খাওয়া শরীরের পক্ষে ভালো আর সব কিছু। তো কম তেলেই একটু রান্না করে নিচ্ছি, অল্প অল্প করে ভেজে নিচ্ছি সব কিছু। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপর কড়াইতে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো এখানে ফোড়ন দিয়েছি, তারপর একটু নাড়িয়ে নিলাম। আর হচ্ছে আদা আর আদা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা ছিল, সেটাও দিয়ে দিলাম কিছুক্ষণ পরে, নাড়িয়ে নাড়িয়ে। তো এটা দিয়ে ভালোভাবে নাড়াতে শুরু করলাম। তারপরে একটু টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়িয়ে হালকা লবণ দিয়ে দিলাম, কারণ সবজিগুলোতে লবণ দিয়েছি, তাই হালকা করে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি। তারপরে একটু হলুদ গুঁড়ি আর ধনিয়া জিরা গুঁড়ি একসাথে করা হয়ে আছে ওটা, তো ওটা দিয়ে দিলাম। আর হালকা করে একটু লঙ্কা গুঁড়ি দিয়েছি, ঝাল কম যাতে হয় এই জন্য হালকা লঙ্কা গুঁড়ি দিয়েছি। তো ভালোভাবে নাড়িয়ে জল দিয়ে দিলাম অল্প করে মশলাটা কষানোর জন্য। তো এইটাতেই আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো যখন জলটা একটু মশলাটা ফুটে আসবে, তখন হচ্ছে সবজিগুলো দিয়ে দেবো। এই যে মশলাটা হচ্ছে কষানো হয়ে গেছে, তো এখানে সব ধরনের সবজিগুলো দিয়ে দিয়েছি। তো সবজি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, আর আমি এক হাতে ফোন ধরেছি, তাই নাড়াতে একটু প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে কড়াইটা যেন উল্টে যাবে। তো এখানে ভালোভাবে নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে নেব। তো নাড়িয়ে নিয়ে এদিকে হচ্ছে দেখতে পাচ্ছ ভালোভাবে সবজিগুলো কষানো হয়ে গেছে। তো কষিয়ে একটু জল দিয়ে দেবো অল্প করে। তো জল দিয়ে আবারও ঢাকিয়ে দেবো, হালকা লো ফ্লেম দিয়ে হালকা করে ঢাকিয়ে নেবো। তো শেষের দিকে ঢাকনা খুলে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই